প্রিয় দর্শক, শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি গত বছরটি আপনাদের ভালোই কেটেছে। নতুন এই বছরের শুরুতেই আপনাদের চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। যেহেতু আমাদের এই নতুন বছরটি 2020, তাই আমরা আজকে জানাবো অত্যন্ত সুন্দর 20টি পাখি সম্পর্কে, যেগুলোর বেশিরভাগই আপনি আগে কখনো দেখেননি। আপনাকে গ্যারান্টি দিচ্ছি, সামনের কয়েক মিনিট আপনার আজকের দিনের সেরা সময় হয়ে থাকবে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম পশু পাখি নিয়ে চমৎকার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বোহেমিয়ান ওয়াক্সওয়াইং, যার অর্থ দাঁড়ায় মোমের তৈরি ভবঘুরে পাখি। আসলে অসাধারণ সুন্দর এই পাখিগুলোকে দেখতে মোমের তৈরি বলেই মনে হবে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবখানে এই পাখিগুলোকে পাওয়া যায়। এরা মূলত আমাদের দেশের চড়ুই পাখিরই জাত ভাই। এই পাখিগুলোর আবাস আমাজনের পশ্চিমে আন্দামান পর্বতের দিকে। পেরু এবং গিনি এই দুই দেশে এই পাখিগুলো পাওয়া যায়। তবে দুই দেশের পাখিগুলো একটু ভিন্নতা থাকে। এরা পেরুর জাতীয় পাখি। আফ্রিকার মানুষগুলো দেখতে অসুন্দর মনে হলেও এখানকার প্রকৃতি কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে এই তুরাকা পাখিগুলো। আপনি হয়তো এই ভিডিও না দেখলে বিশ্বাসই করতে পারতেন না এত সুন্দর পাখি পৃথিবীতে রয়েছে। হাঁসকে হয়তো আপনার নোংরা পাখি বলেই মনে হয়ে থাকে, কিন্তু এই পাখিগুলোকে দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। এদের নাম কিং এইডার। তবে সামনাসামনি কখনো আপনি এই পাখিগুলোর দেখা পাবেন না, কারণ এদের আবাস উত্তর মেরুতে। পাখিগুলো যেমন সুন্দর, এদের নামটিও তেমন সুন্দর, ফ্লামিঙ্গো। তবে এই পাখির সুন্দর একটি বাংলা নামও রয়েছে। তবে বাংলা নামটি খুব একটা সুন্দর নয়, অনেকটা বিটঘুটে প্রকৃতির। এদের বাংলা নাম কানঠুটি। আমাদের ভিডিওটি না দেখলেও এরকম অনেক পাখির অস্তিত্ব হয়তো আপনার জানা থাকতো না। অত্যন্ত কিউট প্রকৃতির জন্য এই আটলান্টিক পাফিনদেরকে সামুদ্রিক টিয়া পাখি বলে ডাকা হয়। এদেরকে যেদিক থেকেই দেখুন না কেন, আপনি অবশ্যই অভিভূত হবেন। আমাদের তালিকার যে পাখিটি ভিডিও করা সব থেকে বেশি কঠিন, সেটি হচ্ছে এই ব্লোয়ার বার্ড। খুবই সুন্দর এই পাখিটির আবাস ইন্দোনেশিয়া এবং নিউগিনি অঞ্চলে। ইন্দোনেশিয়া বালি দ্বীপের নাম অনেকেই শুনেছেন। এই পাখিটি হচ্ছে আমাদের দেশের ময়না পাখির জাত ভাই, যেটি এই ইন্দোনেশিয়া বালি দ্বীপে পাওয়া যায়। আমাদের তালিকার সব থেকে বৃহৎ পাখি হচ্ছে এই ঝুঁটিওয়ালা সারস। এদের আবাস কেনিয়া এবং উগান্ডায়। নাচের জন্য এরা খুবই বিখ্যাত। দোয়েলকে সবার ভালো নাও পারে, তবে দোয়েলের এই জাত ভাই তাইওয়ানি দোয়েল কিন্তু অত্যন্ত সুন্দর। এদের সব থেকে আকর্ষণীয় অংশ হচ্ছে এদের লম্বা ঝাঁঝালো লেজ। নাম দেখেই বুঝতে পারছেন এই পাখিগুলোর আবাস দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্যের দিকে। এরা মূলত সামুদ্রিক পাখি, শুধুমাত্র দক্ষিণ আমেরিকাতে এদের পাওয়া যায়। কাকাতুয়া আমাদের অনেকেরই পছন্দের পাখি, কিন্তু সব থেকে সুন্দর কাকাতুয়া বোধ হয় এই গালা কাকাতুয়া। গোটা অস্ট্রেলিয়া জুড়েই এদের পাওয়া যায়। অস্ট্রেলিয়া এরা খুবই জনপ্রিয়। খুবই প্রাচীন আমলের পাখি এরা, প্রায় মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে রয়েছে। পাখিগুলোর মূল আবাস গিনি এবং ঘানায়। এরা প্রায় বিলুপ্ত। পিঁপড়া খাদক এই পাখিগুলো আমাদের দেশের চড়ুই পাখির জাত ভাই। টিয়া পাখি আমাদের সবারই পছন্দের, তবে টিয়ার কালার যদি অনেক প্রকারের হয় তবে সেটা আরো বেশি সুন্দর দেখায়। এই রেইনবো লরিকিড পাখিগুলো অস্ট্রেলিয়ায় খুবই জনপ্রিয়। টাউকান খুব একটা অপরিচিত নয় আপনাদের। টাউকানদের আবাস দক্ষিণ আমেরিকায়। অনেকগুলো টাউকান পাখি রয়েছে পৃথিবীতে। এদের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে এই কিলবিল টাউকান। আমাজন মানে সৌন্দর্যের আধার, যেমন এই পাখিটি। এরা বেলিজের জাতীয় পাখি, তবে দিনকে দিন পাখিগুলো হারিয়ে যাচ্ছে। ময়ূর পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে বিরল। ময়ূর সামনে আসলে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে না এরকম মানুষ নেই বললেই চলে। তাই ময়ূরকে রাখা হয়েছে আমাদের তালিকার 4 নম্বরে। আমাদের তালিকার সব থেকে ছোট পাখি হচ্ছে এই ব্ল্যাক নেপড মনার্ক।
পাখিগুলোর আবাস বাংলাদেশে হলেও এদের কোনো বাংলা নাম নেই, তবে অনেক লেখক এদের ইংরেজি নাম থেকে বাংলা নাম করেছে কালাঘাড় রাজন। এই পাখিগুলোকে নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। পাখিদের মধ্যে কবুতরই সব থেকে জনপ্রিয় পাখি মানুষের। আরও যদি কবুতরগুলো রং বেরঙের হয় তাহলে আরও বেশি ভালো লাগে। এই ফলপ্রেমী কবুতরগুলোর আবাস ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার দিকে। পৃথিবীর সব থেকে সুন্দর পাখি বলা হয় এই বার্ডস অফ প্যারাডাইসকে। এদের আবাস ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনিতে। সেই অঞ্চলের লোকেরা এদেরকে ঈশ্বরের পাখি বলে থাকেন। সেখানকার মানুষের বিশ্বাস পাখিগুলোকে ঈশ্বর স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি আমরা আমাদের কথা রাখতে পেরেছি। তাই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন। এখানকার কোনো পাখি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে আমাদের জানান। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও নতুন বছরের শুভেচ্ছা জানান।